সো গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি সকাল সকাল মন্দিরে পুজো দিতে, জন্মদিন স্পেশাল। প্রচুর মেঘলা ওয়েদার, কেন যে এই দিনে মানে জন্মগ্রহণ করেছিলাম ভাবি। রাস্তায় সাদা জামা পরে কাদাতে মানে অবস্থা পুরো খারাপ, ঠিক আছে। তো চলো এখন মন্দিরে জুতো টুতো খুলি। এই যে সর্বমঙ্গলা মন্দিরে এসেছি, তো চলো ভিতরে যাই। এই যে এদিকে ভাই আছে আর আমি পুজোর জিনিসগুলো সাজিয়ে নিতে। এই মন্দিরে এলে কি হয় জানো তো, মানে সামনেটা তোমাদের যাওয়ার সময় দেখাবো। জেনারেলি সব মানে যে দোকানগুলো তোমাকে মানে এখন তো একটু কমে গেছে, আগে মানে হামলে পড়ে সেই এমনভাবে ধরতো। আজকেও করছিল মামুনি, ভাইপো কী লাগবে বলো, এইসব করে যাওয়ার সময় দেখাবো। মানে মজাও লাগে ওয়ান কাইন্ড অফ। তো ছোটোবেলায় বেশ ব্যাপারটাকে আরও বেশি হতো, এখন জিনিসটা কমে গেছে। তো চলো বাড়ি থেকে এখানে জবা ফুল নিয়ে এসেছিলাম, মা প্রচুর ফুল সাজিয়ে দিয়েছে, সাথে একটু নীলকণ্ঠ ফুলও দিয়েছে ঠাকুরের কাছে দেওয়ার জন্য। চলো এদিকে সব কিছু রেডি করে নিয়েছি, এবার মায়ের কাছে যাবো দর্শন করতে। কিছু কিছু মুহূর্ত জীবনে সত্যিই খুব সুন্দর হয়ে ওঠে। আমি ভাবিনি, এরকম কোনো প্ল্যান ছিল না। তো বাড়ির ফুলটা একদম যাওয়ার পথে মা মনে করে দেয়, বাবা দেয় হাতে, তো এটা গিয়ে দিই। আর ওনারা এরকম করে সুন্দর করে মায়ের পায়ের চরণে মাকে সুন্দর করে সাজিয়ে দেয় ফুল দিয়ে। এখানে ভিতরে ধূপ প্রদীপ এরকম দেওয়ার সিস্টেম নেই, তো তাই পরে মোমবাতি অ্যান্ড ধূপ নিয়ে নিজের মতো করে পুজো করলাম। অ্যান্ড সত্যি জন্মদিনে এই সকালটা মন্দিরে গিয়ে যে কী শান্তি বোধ হয়, কিছু হোক না হোক সকালে মন্দিরে গিয়ে পুজোটা কিন্তু দিতেই হবে জন্মদিনে। যাই হোক, পুজো দেওয়া হলো মন শান্তি করে। এখন ধূপটা নিয়ে মায়ের মন্দিরের চারিদিকে একটু ঘুরবো, মানে 3 পাক দেবো, তারপরে ধূপটা দিয়ে তোমাদের মন্দিরটা একবার দেখিয়ে দেবো, ঠিক আছে। মানে আগের ব্লগেও হয়তো দেখেছো, বাট আবার দেখাবো। তো কথায় আছে নাকি যে মা সর্বমঙ্গলার মন্দিরে পুজো দেওয়ার পর যদি তুমি মনের প্রার্থনার জন্য এই মন্দিরের 3 পাশে ঘুরে মনোকামনাগুলো ইচ্ছাগুলো জানাও, কোথাও গিয়ে হয়তো সেটা পূরণ হয়। তো আমিও 3 পাক দিয়ে নিলাম, প্রণাম করে নিলাম সেই মতোই। মোটামুটি এদিকে আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর বাকি পুরো মন্দিরটা ভীষণ সুন্দর। যদিও এখন বিপত্তারিণী পুজোর প্যান্ডেল করে রেখেছে, আর পুরো ক্লাউডি অন্ধকার ভাব, একটু আলো হয়েছে। যাই হোক, তো এখানে শিব মন্দির আছে, ঠিক আছে। বড় শিব আছে, ছোট শিব আছে, সমস্ত রকম শিব মন্দিরগুলো একটু মানে ধূপ দিয়ে দেবো, তারপরে বাড়ি চলে যাবো। একটুখানি বসতেও ইচ্ছা করছে, বাট কিছু করার নেই। ওইদিকে আবার একটা বিশাল বড় প্ল্যানিং হয়ে গেছে, সব কিছু আস্তে আস্তে নেক্সট ব্লগে জানতে পারবো। ওইদিকে দুটো বড় শিব আছে, ওইখানেও যাবো, চলো। দুটো মন্দির আছে, এইটা একটা মন্দির, ওদিকটা দেখি একবার। দুই বাবা শিব আছে, এটা হচ্ছে চন্দ্রেশ্বর এখানে, ঠিক আছে, এই মন্দিরটা। আর ওইদিকে আছে আরেকটা, ওইটারও নামটা বলবো মনে নেই, এই মুহূর্তে ভুলে গেছি। তো এখানে এলে না বেশ অন্য রকমের একটা শান্তি লাগে, আর যদি হয় সেটা জন্মদিন, তাহলে তো আরও অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে বাবা ইন্দ্রেশ্বর। তো এই হচ্ছে দুটো বড় শিবের মন্দির। ওইদিকে তো 3টে শিবলিঙ্গ ছিল, আর এইটা হচ্ছে দুটো। আজকে মন্দিরে পুরো জলে কাদাতে মানে এত স্লিপ করছে। এই হচ্ছে দেখো আমাদের মা সর্বমঙ্গলা বাড়ি, ঠিক আছে। এখন চারিদিকটা বিপত্তারিণীর জন্য প্যান্ডেল করে রেখেছে, তোমাদেরকে একবার পুরোটা ট্যুর করিয়ে দিলাম হালকা করে, ঠিক আছে। এখানে বিয়ে বইতের প্রচুর অনুষ্ঠান হচ্ছে, মন্দির চারিদিকে ছোট ছোট বর। চলো আমাদের পুজোর ডান, আর এত ভালো ভালো জিনিস দেখছি। সেখানে আজকে বিয়ে হচ্ছে, বইতে
পাচ্ছিল। তো চলো, পুজো তো খুব ভালোভাবে হলো, বার্থডের দিন স্পেশাল। আপাতত টাটা।